ইনি হলো সেই ব্যক্তি যে একসময় নেশা করতো, নেশা বাদ দিয়ে ইট কিনছে। তার কাছে শুনবো, ভাই আপনি এই যে ইট গুলা কিনলেন তার কারণটা কি একটু বলুন তো, কিভাবে ইট গুলা কিনছেন? ভাই বর্তমানে হলো সিগারেট মানুষে খায়, একটা সিগারেটের অনেক দাম, ঠিক আছে? তাই আমি সিগারেট না খেয়ে আমি একটা ইট জমাইছি, এগুলো দিয়ে আমি বাড়ি করব। বাড়িতে আসলে একটা একটা বাড়ি একজনের স্বপ্ন না, একটা বাড়ি একটা পরিবারের স্বপ্ন। তাই আমি চাই আমার পরিবারকে একটা বাড়ি উপহার দিতে। তার মানে আপনি সিগারেট খাইতেন অনেক পরিমাণ নাকি? জি। আর ওই সিগারেট খা বন্ধ করে আপনি তা কি পরিমাণ ইট কিনছেন? মাসে কয়টা করে কিনছেন? মাসে আমি আমি 5-6টা করে ইট কিনা লাইছি, মানে রেগুলার 5-6টা, যেমন আমি রেগুলার 50 টাকা করে জমাই, প্রতি মাসে আমি 2000 ইট কিনছি, ঠিক আছে? প্রতি মাসে 2000 ইট কিনছি। আচ্ছা, সিগারেট খাওয়া বাদ দিয়ে ওনার মাথা প্ল্যান আসলো যে সিগারেট খায় যে টাকাটা ব্যয় হয় সেই টাকাটা ব্যয় না করে উনি কিছু ইট ধীরে ধীরে ইট কিনে রেখেছে। খুব আইডিয়া ভালো, আপনার আইডিয়াটা অনেক ভালো লাগছে আমার কাছে। একটা কথা বলি, এখন 2000 ইট কিভাবে কিনলাম? এখন একটা বাড়ি একটা পরিবারের স্বপ্ন, এই জন্য সিগারেট আমি তো 2000 ইটের দাম হলো প্রায় 20,000-22,000 টাকা। এখন একটা বাড়ি যত করবো স্বপ্ন, সেই জন্য ওই টাকার সাথে আরো কিছু টাকা অ্যাড করে আসলে আমার এই ইটগুলো কেনা।